নমস্কার। 2024 জানুয়ারি 2024 সাল, নতুন বছর এবং তার প্রথম মাস। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 জানুয়ারি তাদের কী ধরনের কোয়ালিটি অফ টাইম বা গুণগত বৈশিষ্ট্য দিতে চলেছে। ন্যাচারাল জোডিয়াকের যেটা পঞ্চম ঘর বা 5th হাউস, সাইন লিও। এটা আসলে মূলত মুখ্যত গোচর ফল, গোচর ভিত্তিক ফলাফল। ট্রানজিটে বা গোচরে গ্রহদের কী ধরনের মুভমেন্ট, সঞ্চার ইত্যাদি তৈরি হয় এবং তার ভিত্তিতেই কোয়ালিটি অফ টাইম তৈরি হয়। এটা জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি বলে থাকে। তো এই কোয়ালিটি অফ টাইমই কিন্তু আমাদের জীবনের একটা সর্বাধিক মুখ্য দিক। একই মানুষ জীবনে এক এক সময় এক এক রকমের সময়ের মুখোমুখি হন। কখনো অত্যন্ত সৌভাগ্য, কখনো চূড়ান্ত দুর্ভাগ্য। একই মানুষ বিভিন্ন ফেজে, জীবনের বিভিন্ন ফেজে তাদের কোয়ালিটি অফ টাইম এক এক রকম হয়। এর কারণ গ্রহগত অবস্থান, তাদের সঞ্চার, মুভমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই নিজস্ব ব্যক্তিগত যে বার্থ চার্ট, সেখানে 360 ডিগ্রির যে বার্থ চার্ট, সেখানে গ্রহদের কি অবস্থান, দশা, অন্তর্দশা ইত্যাদি রয়েছে। আমরা বহু খ্যাতনামা ব্যক্তিকে একেবারে সাফল্যের চূড়ান্ত শিখরে দেখতে পাই, কখনো আবার কখনো দেখি যে একেবারে অনাদরে, অবহেলায়, একেবারে বিপন্ন অবস্থায় তিনি রয়েছেন। এর সমস্ত কিছুই কিন্তু সময়ের খেলা, সময়, কাল, টাইম। এবং এই সময়কেই ইন্ডিকেট করে থাকে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি। তাই সময় সম্পর্কে একটা পূর্বাভাস। এই সময় কি কি সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বহু কিছুই প্রিডেস্টিন্ড। যারা জীবন যাপন করেছেন দীর্ঘদিন, তারা জানেন যে কত কিছুই আমাদের জীবনে প্রিডেস্টিন্ড বা পূর্ব নির্ধারিত। কিচ্ছু করার থাকে না মানুষের, কিচ্ছু করার থাকে না, সেই সময়ের স্রোতেই তাকে বইতে হয়। সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য জানুয়ারি মাসে কি ধরনের প্ল্যানেটারি পজিশন তৈরি হচ্ছে? রাশি লগ্নের দ্বিতীয় কেতু থাকছে পুরো মাস, তার জন্য ঠিক অষ্টমেই থাকছে রাহু পুরো মাসটাই। নবমে ভাগ্যস্থানে পুরো মাস বৃহস্পতি অবস্থান করে থাকছে মার্গী গতিতে, অসম্ভব শুভ একটি অবস্থান। সপ্তমে থাকছে পুরো মাস শনি। এবং যেটা সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য যেটা অধিপতি গ্রহ রবি, সেই রবি কিন্তু লাস্ট 2 উইকস অর্থাৎ 14 জানুয়ারি থেকে রবি চলে আসছে ষষ্ঠ ঘরে। প্রথম 2টি সপ্তাহ রবি থাকছে তাদের পঞ্চমে। এবং এর সঙ্গে সঙ্গে এরপর যেটা বিশেষ দেখার, সেটা হচ্ছে 4th হাউস, চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে শুক্র থাকছে প্রথম 18টা দিন, তারপর শুক্র চলে আসছে পঞ্চমে। এবং পঞ্চমে 18 জানুয়ারি থেকে পঞ্চমে শুক্র সঞ্চার করবে। বুধ, যেটা সিংহ রাশি, সিংহ লগ্নের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, এই বুধ কিন্তু বছরের প্রথম দিন বক্র গতিতে থাকবে। 2 জানুয়ারি বুধ মার্গী গতিতে ফিরবে 4th হাউসে। এবং তারপর বুধ 7 জানুয়ারি চলে আসছে পঞ্চমে বা 5th হাউসে। প্রথম 7টা দিন বুধ থাকছে চতুর্থে বা 4th হাউসে এবং 7 জানুয়ারি বুধ চলে আসছে পঞ্চমে। এবার এই এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা যেটাকে আমরা রাশি ফল বলে থাকি তৈরি হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য। স্বাস্থ্য ভাব প্রথমেই। তো এই স্বাস্থ্য কিন্তু হেলথের জায়গাটা লাস্ট 2 উইকস জানুয়ারি মাসের একেবারেই শুভ বলা যাবে না। বিভিন্ন রকমের হেলথ ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আজকাল ভীষণভাবে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে একটা সেরিব্রালের কোনো সমস্যা, ব্রেনের কোনো সমস্যা, মস্তিষ্কের কোনো রকম সমস্যা, মস্তিষ্কের কোনো রকম ফেলিওর, নার্ভ ওরিয়েন্টেড প্রবলভাবে কিন্তু এই সম্ভাবনা থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। উচ্চ রক্তচাপের ক্ষেত্রটা তো থাকছেই, হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রটা, এবং তার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোনো রকম বিকল অবস্থা কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে জানুয়ারি মাসের লাস্ট 2 উইকসে। আয়ভাব বা ইনকামের ক্ষেত্র, আয়ভাব বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত জোরালো থাকবে, বিশেষ শুভ থাকবে, কারণ একাদশ স্থানে একই সঙ্গে 3টি 4টি গ্রহের দৃষ্টি থাকবে।
ফলে আয়ভাব কিন্তু বিশেষ শুভ থাকবে এবং পুরো মাস জুড়েই মঙ্গল পঞ্চমে অবস্থান করে, যেটা সিংহ রাশি সিংহ লগ্নের জন্য যোগকারক গ্রহ, মঙ্গল পঞ্চমে অবস্থান করে একাদশকে ফুল আসপেক্ট দিয়ে থাকবে। ফলে যারা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা খেলাধুলোর জগতে রয়েছেন, যারা ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের আয়ের ক্ষেত্রেও বিশেষ শুভ থাকবে এবং বন্ধু বান্ধবের প্রচুর সহযোগিতা পাবার সময় কিন্তু এই জানুয়ারি মাস। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রবল থাকছে লাস্ট 2 উইকসে। বিভিন্ন কারণে ব্যয়, কোথাও কোথাও শরীর স্বাস্থ্যের কারণে, কোথাও হসপিটালাইজেশনের কারণে, আবার কোথাও ভ্রমণের কারণে, কোথাও শো অফ করার কারণে ইত্যাদির কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্য একটা থাকছে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, বিদ্যার্থী বা শিক্ষার্থী, তাদের জন্য অতীব শুভ থাকছে এই জানুয়ারি মাস। একটা ডিটারমিনেশন, মনঃসংযোগ, অ্যাচিভ করবার মতন মানসিক দৃঢ়তা ইত্যাদি পুরো মাসটা জুড়েই আপনাদের থাকছে। এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, তারা তো অতীব শুভ ফল পাবেন বিভিন্নভাবে। যারা পোস্টডক করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের জন্যও কিন্তু অত্যন্ত শুভ ফল থাকছে। যারা এই মুহূর্তে রিলেশনশিপ বা প্রেম প্রীতির মধ্যে রয়েছেন, সেখানে বলবো যে একাধিক ইন্টারফেয়ারেন্স, নানা রকমের ইন্টারফেয়ারেন্স কিন্তু সম্পর্ককে কিছুটা বিড়ম্বিত করতে পারে, কিছুটা বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে এবং এ মাসে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে বা ব্রেকআপের একটা সম্ভাবনা থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে 18 জানুয়ারির পর কিন্তু অত্যন্ত শুভ। যারা এই মুহূর্তে দাম্পত্য জীবনে রয়েছেন, বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে সম্পর্কের মধ্যে বিশেষ কোনো অসুবিধে থাকছে না। একটা কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি ইত্যাদি যথেষ্ট পরিমাণে থাকবে এবং পুরো তো এই 2024 জুড়ে পুরোটাই বিবাহের যোগ থাকছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এবং এই জানুয়ারি মাসেও তার প্রাবল্য যথেষ্ট পরিমাণে থাকছে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত শুভ তাদের জন্য পুরো মাসটাই। যারা হিলার, যারা ডক্টর, পুরো মাসটাই তাদের জন্য শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, যারা অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষয়িত্রী, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু জানুয়ারি মাস অত্যন্ত শুভ। তবে কোথাও কোথাও কলিগদের সঙ্গে সম্পর্কে সামান্য কিছু বিড়ম্বনা, মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কমিউনিকেশন গ্যাপ ইত্যাদি তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ পুরোপুরি আপনাদের ফেভারে থাকলেও শেষ 2টি সপ্তাহে কোনো আশাভঙ্গ, কোনো ইচ্ছা পূর্তি না হওয়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা বেসরকারি ফিল্ডে কাজকর্ম করেন, কর্পোরেটের ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো প্রচুর হার্ডওয়ার্ক, পরিশ্রম, ইনভলভমেন্ট ইত্যাদির কিন্তু বিশেষ প্রয়োজন থাকছে এবং আপনাদের মেধা, মেরিট, বুদ্ধি ইত্যাদির কারণে বিভিন্নভাবে সময়কে আপনারা পজিটিভলি ওভারকাম করতে পারবেন। যারা এই মুহূর্তে অ্যাডভোকেট, লয়ার প্র্যাকটিস করেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য 7 জানুয়ারির পর থেকে অর্থাৎ জানুয়ারি মাসের লাস্ট 3 উইকস অতীব শুভ। বিভিন্নভাবে যোগাযোগ বৃদ্ধি, সঠিক সিদ্ধান্ত এবং কর্মক্ষেত্রে, কর্মজীবনের সাফল্য, যথেষ্ট পরিমাণে সাফল্য আপনাদের জন্য থাকছে। যারা এই মুহূর্তে শিল্পী, আর্টিস্ট, যারা সৃষ্টিশীল কাজকর্মগুলো করে থাকেন, অভিনয়ের জগতে রয়েছেন, যারা ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করে থাকেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, লেখালেখির কাজ, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহ বিশেষ শুভ। নানা রকমভাবে শুভ ফল আপনারা পাবেন। মনের মধ্যে যে ইন্সপিরেশন থাকবে, যে ইনক্লিনেশন থাকবে, তাতে নানাভাবে আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পেতে চলেছেন। কিন্তু প্রথম 2টি সপ্তাহে
কিছুটা অসুবিধে বাধা বিঘ্ন আপনাদের জন্য তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্ট করিয়ে থাকেন, ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেন্সির কাজ করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, লাস্ট 3 উইকস অনবদ্য সার্বিকভাবে যদি আপনাদের ব্যক্তিগত বার্চার্ট সাপোর্ট করে অত্যন্ত শুভ ফল পাবে। নতুন কর্মলাভ এবং অন্য কোনো স্টেটে গিয়ে সেটেল করবারও সম্ভাবনা এই সময়কালে তৈরি হবে। যারা স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই জানুয়ারি মাসে বিশেষ শুভ সময়। অ্যাটলিস্ট জানুয়ারি মাসের প্রথম 3টি সপ্তাহ বিশেষভাবে কিন্তু শুভ থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ শুভ হলেও শেষ 2টি সপ্তাহে কিছুটা অপযশের সম্ভাবনা কিন্তু থাকছে। সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কিছুটা মর্যাদা হানির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা এই জানুয়ারি মাসে যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, পিতা মাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র অভূতপূর্বভাবে শুভ। সন্তানের উচ্চশিক্ষা, দূরযাত্রা, বিদেশ যাত্রা, সাফল্য ইত্যাদি ক্ষেত্রে বিশেষ শুভ। যারা অ্যাডাপ্ট করতে চাইছেন, অ্যাডাপশনের জন্যও কিন্তু এই জানুয়ারি মাস বিশেষ শুভ থাকছে আপনাদের জন্য। যারা কোনো আইনি সমস্যায় রয়েছেন, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু একটা সমাধান সূত্রের সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনারা বিভিন্নভাবে যদি একটা কম্প্রোমাইজ এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলেন, বহু আইনি সমস্যার সলিউশনের ক্ষেত্রের সূত্রপাত কিন্তু এই জানুয়ারি মাস থেকে তৈরি হতে চলেছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, যারা কোনো দূর যাত্রায় যেতে চাইছেন, প্লেজার ট্রিপ, বিনোদন বা ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির ক্ষেত্রেও এই মাস শুভ থাকছে। তবে সামান্য কিছু বিলম্ব, সামান্য কিছু বাধাবিঘ্ন থাকছে, কিন্তু থাকলেও ওভারঅল কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলের ক্ষেত্রে কোনো শর্ট ট্রিপ বা কোনো রকম বিনোদনমূলক ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় থাকছে। ভাগ্যের প্রবল ফেভার থাকছে। যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, পিতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, বস রয়েছে, সেখান থেকে কিন্তু ভাগ্যের সাপোর্ট পুরোপুরি আপনাদের থাকছে এবং প্রারব্ধের সুফল তারা বিশেষ রূপে পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু তাহলেও যারা ব্লাড রিলেশন বা ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা তিক্ততা, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। 2টি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। তার মধ্যে যেটা সবচেয়ে আপনাদের জন্য ফেভারেবল সেটা হচ্ছে হালকা লাল বা পিঙ্ক, এবং তার সঙ্গে সঙ্গে হলুদ রং তো অবশ্যই থাকছে। এর ফলে এই 3টি রং কিন্তু আপনাদের সার্বিকভাবে শুভ ফল দেবে। অনেক রকম নেগেটিভিটিকে জয় করতে আপনাদের বিশেষভাবে সহায়ক হবে। এর সঙ্গে সঙ্গে কয়েকটি ডেট বলবো, যে ডেটগুলো আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। এই ডেটগুলো কি গুরুত্বপূর্ণ, এই ডেটগুলোতে আপনারা কাজ রাখতে পারেন, যেমন 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 18 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ জানুয়ারি মাসের আপনাদের সার্বিকভাবে শুভ ফল দেবে। একটা কথা মনে রাখতে হবে, ভাগ্যের ফেভার এবং প্রারব্ধের সুফল জানুয়ারি মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা বিশেষভাবে পাবেন। তবে হেলথ শেষ 2টি সপ্তাহে কিছু ভোগাতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নমস্কার।